নমস্কার সকলকে, আবার চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানিয়ে দেখাবো গুজিয়া। তার জন্য এক বাটি আটা আর এক বাটি ময়দা নিয়েছি। তারপরে সামান্য একটু নুন নিয়ে নিয়েছি আর 4 টেবিল স্পুন মতো ঘি নিয়ে নিচ্ছি। ঘিয়ের সাথে ময়দাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে গুজিয়াগুলো খুব খাস্তা আর ভালো হবে। তোমরা চাইলে শুধু ময়দারও এটা করতে পারো। আমি এখানে একটু আটাও নিয়েছিলাম। দেখো এরকম মতো বাইন্ড এসে গেলে অল্প অল্প করে জল মিশিয়ে মিশিয়ে ভালো করে মেখে নিতে হবে। একটা শক্ত ডো বানালেই হবে। একেবারেই জলটা মিশিয়ে দিলে এটা হবে না, অল্প অল্প করে নিয়ে ভালো করে মিক্স করে 10 থেকে 15 মিনিট মতো রেস্ট করিয়ে নেবে। তারপরেই দেখো ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। তোমাদের ইচ্ছা মতো তোমরা নিতেই পারো যে কোনো ধরনের ড্রাই ফ্রুটস। এখানে আমি একটু আলমন্ড নিয়েছি, কাজু নিয়েছি, কিশমিশ, আর আমার কাছে একটু রোস্টেড তিল ছিল, সেটাকেই নিয়ে নিয়েছি। কড়াইয়ে একটু ঘি দিয়ে সুজিটাকে দিয়ে ভালো করে রোস্ট করে নেব। গুজিয়ার ভিতরের পুরের জন্য আমি এখানে সুজি আর ড্রাই ফ্রুটস দিয়ে বানাচ্ছি। অনেকে ক্ষীর, মাওয়া এসব দিয়েও বানায়। ছোট ছোট করে কাট করে নিয়েছিলাম ড্রাই ফ্রুটগুলোকে, ওটাকেই ভালো করে সুজির সাথে মিক্স করে নিচ্ছি। খুবই অল্প পরিমাণ ঘি ব্যবহার করেছি আমি এই রেসিপিটায়। সুজির এই পুরটাতে আমি অল্প অল্প জলও অ্যাড করছি, একটু মাখো মাখো ভাব আসার জন্য। যেহেতু এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করিনি, তা অল্প একটু মাখো মাখো ভাবটা আসে। তারপরে একটু জ্যাগরি পাউডার দিয়ে দিলাম। তোমরা চাইলে জ্যাগরি পাউডারের পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। এই অবস্থায় গুজিয়ার ফিলিংটা আমাদের রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালো করে ঠান্ডা করে নেব। আগে থেকে মেখে রাখা ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। এবারে খুবই সহজে আর কম উপকরণে এই রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি। তোমরা অবশ্যই ট্রাই করবে, আর যে কোনো অকেশনের সময় তোমাদের খুবই ভালো লাগবে এটা। উপর থেকে একটু শুকনো ময়দা দিয়ে আমি বেলে নিয়ে আর একটা বাটির সাহায্যে ছোট ছোট কাট করে নেব, যাতে শেপটা ভালো আসে। এই গুজিয়াগুলো খুব সহজেই তোমরা বাড়িতে তৈরি করে বানিয়ে রেখে দিতে পারো। যে কোনো জিনিস যদি তোমরা বাড়িতে বানিয়ে সেটা রেখে দাও, সেটা খুবই হেলদি হয় বাইরের তুলনায়। আর আমি এই গুজিয়াগুলো খুবই সিম্পল প্রসেসে বানাচ্ছি। আর একটু হেলদি করার জন্য আমি এখানে চিনির পরিবর্তে গুড় ব্যবহার করেছি। এই মতো কেটে ভালো করে ফিলিংগুলো দিয়ে ভালো করে এটাকে চেপে চেপে বন্ধ করে দিতে হবে। আর এটা ভালো করে চেপকানোর জন্য আমি একটু জল লাগিয়ে রেখেছিলাম সাইডে, সেই জন্য এগুলো ভালো করে বন্ধ হয়ে গেছে। আর না খোলার সম্ভাবনাটাই বেশি, নইলে তেলে ছাড়লেই অনেকের গুজিয়া খুলে যায়। হাতে একটু সময় পেলে মাঝে মধ্যে এই গুজিয়াগুলো বানিয়ে রেখে দিতে পারো, সকলে খুবই খুশি হবে। এই গুজিয়াগুলো আমি দিওয়ালির আগে বানিয়েছিলাম। আমি যেহেতু মুম্বাইয়ে থাকি, তো এখানে দেখেছি এখানকার নন বেঙ্গলিরা এরকম ফেস্টিভ্যালের আগে ঘরে তৈরি এসব জিনিস বানায়। তাই আমিও ভাবলাম বানিয়ে ফেলি আর তোমাদের সাথে ভিডিওটা শেয়ারও করি। আর একটা কাঁটা চামচের সাহায্যে আমি সামনেটা একটু ডিজাইন মতো করে দিচ্ছি, বেশ সুন্দর দেখতে লাগছে। গুজিয়াগুলো শেপ দেওয়া হয়ে গেলে এবার আমি কড়াইয়ের মধ্যে তেলটা গরম করতে রেখে দেব। ভালো মতো করে গরম করে নিতে হবে। এখানে আমি রিফাইন্ড অয়েল নিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তারপর গ্যাসের আঁচটাকে কম করে একে একে গুজিয়াগুলো দিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যাসের ফ্লেম এই অবস্থায় জোর দিলে চলবে না, তাহলে ভিতর থেকে কাঁচা থেকে যাবে। মোটামুটি যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে গোল্ডেন ব্রাউন মতো, তখনই তুলে নিলে হবে। উল্টে পাল্টে এটাকে ভালো করে ফ্রাই করতে হবে। একদিকটা একটু ফুলে ফুলে মতো এলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। এইভাবে হালকা হাতে এগুলো উল্টাতে হবে। এই রেসিপিটার মেন জায়গা হচ্ছে এটাকে একটু ধৈর্য নিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু সময় নিয়ে। একটু তাড়াহুড়ো করলে এর কালারটা ডিপ হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। কালারটা ঠিক এরকম হয়ে গেলেই তেল থেকে তুলে নিতে হবে। ঠান্ডা হলে এর কালারটা আরও ডার্ক আসবে। বারে বারে আমি সবগুলো গুজিয়া ভালো করে ফ্রাই করে নিচ্ছি। মেয়ের স্কুলে দিওয়ালি পার্টিতে কিছু মিষ্টি জিনিস নিয়ে যেতে বলে বা স্ন্যাক্স। বাড়িতে তৈরি এই গুজিয়াগুলোই আমি লাঞ্চ বক্সে দিয়েছিলাম, ও খুবই খুশি হয়েছিল। দেখেই বুঝতে পারছো কত সুন্দর কালার এসেছে, আর বাইরে থেকে একদম ক্রিস্পি হয়েছিল আর ভিতর থেকে সফট হয়েছিল, খুবই খাস্তা হয়েছিল গুজিয়াগুলো। এরপর হয়ে গেল আমার সমস্ত গুজিয়াগুলো ভাজা। এরপর উপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে ডেকোরেট করে দিলাম। এই দেখো কত সুন্দর লাগছে এটা। তোমরা অবশ্যই একবার হলেও ট্রাই করবে আর কমেন্ট করে জানাবে কেমন হয়েছে।
আর আমার চ্যানেলকে একটা ছোট্ট সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। টাটা।